আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মুহতারাম হাজরিন, আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো এমন কিছু নেকামল, এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল, যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সারা রাত জেগে ইবাদত এবং তাহাজ্জুদ আদায় করার সওয়াব দান করবেন। কি সেই আমল, যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের সওয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি। এরকম অনেকগুলো আমল রয়েছে, প্রায় 11টি আমলের কথা আজ ইনশাআল্লাহ আমরা বলবো, যে আমলগুলোর মাধ্যমে কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার যে সওয়াব, সেরকম বিশাল বড় সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। তাহাজ্জুদের সালাত সম্পর্কে অনেক বিশেষজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাত ছিল ফরজ সালাত, এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায়। তাহাজ্জুদের সালাত এটি একসময় ফরজ ছিল, এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাত হিসাবে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত জেগে সালাত আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়বে, রাত জেগে সালাত পড়বে। কেন? কারণ ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন, পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, তাদের চরিত্র ছিল, তাদের অভ্যাস ছিল, তাদের নিয়ম ছিল, তারা এই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়তেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয়নি যিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন না। তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে, কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে, নেককার সালেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করতে হবে। আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতেও হয়। নবী আলাইহিস সালাম আরও বলেছেন, এটার আরও উপকারিতা হলো ওয়াকরবাতুন ইলা রব্বিকুম, এই তাহাজ্জুদের সালাত বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায়। তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও, তাহলে তাহাজ্জুদের সালাত তোমরা পড়বে, রাত জেগে সালাত আদায় করবে। আরও বলেছেন ওয়া মুকাফফিরাতুন লিসসাইয়্যাত, ছোটোখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। কিসের মাধ্যমে? এই তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলের মাধ্যমে। আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হলো যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো, সালাতের বৈশিষ্ট্যই হলো যে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। বিশেষভাবে সালাতুল তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ থেকে আস্তে আস্তে দূরে রাখেন, সরিয়ে রাখেন। তাহাজ্জুদের সালাতের ফজিলত অগণিত, অপরিসীম, বলে শেষ করা কঠিন। নবী আলাইহিস সালামের হাদিসে আসছে, তিনি বলেছেন, রাতের শেষ ভাগে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব? এই সময়টা ইবাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময়। এই কিয়ামুল লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল, এত গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দেগিতে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন আর আসক্তি, এই যুগে, আসক্তির এই যুগে কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজ এটা এখন প্রায় সোনার হরিণ হয়ে গেছে। এখন আমাদের ফজরের সালাত পড়তেই কষ্ট হয়ে যায়, তাহাজ্জুদের সালাত তো অনেক পরের কথা। তো যে সমস্ত হাদিসে নবী আলাইহিস সালাম বিশেষ কোনো আমলকে তাহাজ্জুদের সালাত আদায় করা, রাত জেগে সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব এনে দিবে বলেছেন, তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি, তাহলে দুধের স্বাদ গলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশাআল্লাহ।
যদিও দুধের স্বাদ কোনোদিনই ঘোল দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না, তেমনিভাবে তাহাজ্জুদের যে আসল মর্যাদার মাকাম, সেটা তাহাজ্জুদ সালাত আদায় করেই কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমলের কথা বলবো তা হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়া। এশার সালাত আর ফজরের সালাত, এই দোনো সালাত জামাতের সাথে আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব হতো, সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এ সম্পর্কে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আইশা ফি জামাআহ কানা কা কিয়ামি নিসফি লাইলাহ, যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে ব্যক্তি অর্ধরাত জেগে ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সওয়াব দিবেন। শুধু এশার সালাত জামাতের সাথে পড়লে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব পাবেন। আর ওমান সাল্লাল আইশা ওয়াল ফজর ফি জামাআহ কানা কা কিয়ামি লাইলাহ, আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে তাকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বোনাস এবং এক্সট্রা হিসাবে এটা তার প্রাপ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এবং হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুওয়াত্তা বর্ণনা করেছেন, মুসলিমে বর্ণিত হয়েছে আর অন্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো কি? এশা এবং ফজর এই দুনো সালাতকে জামাতের সাথে আদায় করলে ইনশাআল্লাহ সারা রাত জেগে ইবাদত করার, তাহাজ্জুদের সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। আপনি শুধু 2 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লেন আর সারা রাত ঘুমালেন, আপনি নাক টেনে ঘুমালেন সারা রাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় আপনার সারা রাত জেগে ইবাদতের সওয়াব লিখে দিলেন। আর যে ব্যক্তি এশার সালাত আর ফজরের সালাত উভয়টা জামাতের সাথে পড়লো, আবার রাত জেগে সালাতও আদায় করলো, তার কি হবে? ডাবল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? ডাবল দিবেন। আসলও পাবে, তার সাথে সে বোনাসও পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয় আমল হলো জোহরের আগে 4 রাকাত সুন্নতকে গুরুত্বের সাথে আদায় করা। জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটার ফজিলত হলো এই 4 রাকাত সুন্নতও যদি কেউ আদায় করে ভালোভাবে, হক আদায় করে অবশ্যই, তাহলে তার বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবেন। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি মুসান্নাফ ইবনে শাইবায় বর্ণিত হয়েছে যে 4 রাকাতান ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসালাতিস সাহর, যোহরের আগের 4 রাকাত সালাত এটা তাহাজ্জুদের সালাতের সমকক্ষ। তার মানে এই 4 রাকাত সালাতের সওয়াব হলো তাহাজ্জুদের সালাতের সওয়াবের মতো। তাহলে এই 4 রাকাত সালাত, যোহরের আগে 4 রাকাত সুন্নত যেটা আছে সেটা কথা বলছি, এটাকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 রাকাত সালাত কোনোদিন যদি যোহরের ফরজের আগে এই সুন্নতগুলো পড়তে না পারতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তাহলে তিনি সেটা পরে পড়তেন। অর্থাৎ যোহরের আগে সুন্নত যদি আগে ছুটে যেত, তিনি ফরজের পরে সেটা পড়ে দিতেন, তারপরেও এটা কি করতেন না? ছাড়তেন না। তাহলে 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নত সালাতগুলো আছে এর ভিতরে যোহরের আগের 4 রাকাত সুন্নতের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্যগুলোতে নাই, সেটা হলো এই 4 রাকাত সুন্নতকে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসের সমকক্ষ? এগুলো তাহাজ্জুদের সালাতের সমকক্ষ ইনশাআল্লাহ। তাহলে রাত জেগে তাহাজ্জুদের সওয়াব পাওয়ার জন্য ইনশাআল্লাহ যদি যোহরের সালাত 4 রাকাত সুন্নত আমরা পড়বো, পড়ার সময় যদি এই চিন্তা থাকে যে এই 4 রাকাত সালাত আমার তাহাজ্জুদের সমকক্ষ সওয়াব এনে দিবে, তাহলে সেটা পড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ হবে কি হবে না আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তৃতীয় আমল হলো তারাবির সালাত শেষ পর্যন্ত ইমামের সঙ্গে থেকে আদায় করা। অর্থাৎ রমাদান মাসে যখন আমরা তারাবি পড়ব, ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা। ইমাম তারাবি শেষ করে চলে যাওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জেগে সালাত আদায় করার সওয়াব এনে দিবেন। এখন তো উল্টা, এখন তো হলো ইমাম বসে থাকেন, মুসল্লিরা চলে গেলে তারপরে যাবেন। ইমাম হয়ে গেছে চাকর, মুসল্লিরা চলে গেলে তারপরে কে যাবে? ইমাম যাবে। আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম যাওয়া পর্যন্ত মুসল্লিরা বসে থাকবে, কারণ ইমাম নেতা চলে গেলে তারপর বাকিরা যাবে। এখন হলো যে নেতা সব বসে থাকেন, আপনি চাকর। হ্যাঁ, ঠিক কি না? আপনি বসে থাকেন, সব চলে যাবে, তারপর আপনি যাবেন। এই না মানসিকতা আমাদের?
আল্লাহ তাআলা মাফ করুন। তাহলে তৃতীয় আমল হলো তারাবির সালাতে ইমাম চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা যে করবে, তারপরে যাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জেগে ইবাদতের সওয়াব এনে দিবেন। এবং এ সম্পর্কে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সঙ্গে তারাবির সালাত আদায় করবে, হুসিবা লাহু কিয়ামুল লাইলাহ, তাকে রাত জেগে সালাত আদায় করার, তাহাজ্জুদ আদায় করার সওয়াব দেওয়া হবে। হাদিসটি আছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে এবং সুনানে আবু দাউদের ভিতরে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজায়, আরও অনেকগুলো হাদিসের কিতাবে। তাহলে তারাবির সালাতে রমাদান মাসে একেবারে শেষ পর্যন্ত যে থাকবে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে সালাত আদায় করার সওয়াব দিবেন। তাহলে তারাবির সালাতের মাঝখান থেকে যদি কেউ চলে যায় তাহলে তিনি এই ফজিলত পাবেন না। কয়টা গেল? 3টা। নাম্বার 4, চতুর্থ যে আমলটি রাত জেগে সালাত আদায়ের সওয়াব এনে দিবে তা হলো রাতের ভেতরে 100 আয়াত তেলাওয়াত করলে। সারা রাতের ভেতরে কোরআনে কারীমের যে কোনো 100টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাত জেগে সালাত আদায় করার বা তাহাজ্জুদের সওয়াব দান করবেন। এবং এই প্রসঙ্গে তামিমে দারি বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ বিমিআতি আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করবে, কুতিবা লাহু কুনুতু লাইলাতিন, তার জন্য রাত জেগে সারা রাত জেগে ইবাদত করার, তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব লেখা হবে তার আমলনামায়। এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে এবং দারিমি সহ অন্যান্য হাদিসের কিতাবে, এবং এই হাদিসটিও সহিহ, আল্লামা রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তাহলে চতুর্থ নম্বর আমল পেয়ে গেলাম, আর সেটা হলো রাতের ভেতরে 100 আয়াত তেলাওয়াত করা। যে কোনো 100 আয়াত আপনি রাতে তেলাওয়াত করলেন তাহলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কোনো হাদিস থেকে পাওয়া যায় এই আয়াতগুলো 100 আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়তে না পারে, এটা তার ওজিফা বানায় নিবে, নির্ধারিত ওজিফা, যে আমার জীবনের মানে সারাদিনের ডিউটির ভিতরে একটা হলো রাতে 100 আয়াত তেলাওয়াত করা। এটা যদি কেউ রাতে তেলাওয়াত করতে না পারে, পরের দিন জোহরের আগেও যদি করে, তবুও এটা তার কাজা হিসাবে, নফলের কাজা হিসাবে সেটা ধর্তব্য হবে এবং একই ফজিলত সে পাবে ইনশাআল্লাহ। তাহলে আরেকটু ছাড় এবং সুযোগ পাওয়া গেল, যদি কোনো কারণে রাত মিস হয়ে যায় তাহলে দিনে করা যেতে পারে। আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুন। নাম্বার 5 নম্বর যে আমল আমাদেরকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব এনে দিবে সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত, এই 2 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, এই 2 আয়াত যদি ব্যক্তি পড়বে রাতের বেলায়, এই 2 আয়াতের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাত জেগে সালাত আদায় করার, তাহাজ্জুদের সওয়াব দান করবেন। এবং এই সম্পর্কে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি লাইলাতিন, কোন রাতে, কাফাতাহু, তাহলে ওই 2টি আয়াত ওই রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে মানেটা কি? এ সম্পর্কে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন, এর মানে হলো 2 আয়াত যদি কেউ রাতের ভিতরে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই 2টি আয়াত কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ 2 আয়াত পড়লে সারা রাত জেগে কিয়ামুল লাইল করার বা তাহাজ্জুদ পড়ার সওয়াব পাওয়া যাবে। রাতের ভিতরে পড়তেই হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এই 2টা আয়াত। নাম্বার 6 যে আমলটি আমাদেরকে কিয়ামুল লাইল বা রাত জেগে ইবাদতের মতো কষ্টকর ইবাদতের সওয়াব এনে দিবে সেটা হলো উত্তম আচরণ। উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, যার ব্যবহার থেকে মধু ঝরবে, যার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না, যার আচরণে সবাই মুগ্ধ হবে, ভালোবাসবে, বিনম্রতা থাকবে আচরণের ভিতরে, উত্তম ব্যবহার যার ভিতরে থাকবে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতকারী বান্দার, এমনকি দিনে নফল সিয়াম সারা দিনভর সবসময় রাখে, এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে কথাবার্তা বলে, উঠা বসা করে, ওই ব্যক্তিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার, যে একজন মুমিন
ইমানদার বান্দা তার শুধুমাত্র সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার দিয়ে সারা রাত জেগে ইবাদত গুজার বান্দা আর সারা দিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সওয়াব আর মর্যাদা আল্লাহর কাছে হতে পারে সেই পরিমাণ সওয়াব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন। এটিও মুওয়াত্তা ইমাম মালিকের ভিতরে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ সহ, আবু দাউদ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। উত্তম ব্যবহার মুমিনের এমন একটা সম্পদ যে তিরমিজির এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার বান্দার এই বিষয়টি কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লায় যখন আমল পরিমাপ করা হবে তখন উত্তম আচরণের ওয়েট এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি। মা মিন শাইইন আথকালু ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক। উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোনো আমল আর মিজানের পাল্লায় উঠবে না। এই জন্য ভাইরা আমার, মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর, সবচাইতে সুন্দর। যদিও আজ এই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, আমাদের আচরণগুলো এখন আর এত সুন্দর হয় না। যে কোনো কারণেই হোক আমরা আমাদের আচরণে নিজেদের যে আচরণগত সৌন্দর্য থাকার কথা ছিল ইমানদার হওয়ার কারণে সেটা আর আমাদের ভেতরে নাই। অধীনস্থ লোক হোক, পরিবারের লোক হোক, অপরিচিত পরিচিত লোক হোক, মানুষের সাথে রুক্ষ ব্যবহার আমরা করব না, সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুন। নাম্বার 7 নম্বর আমল হলো বিধবা এবং মিসকিন, এই টাইপের অসহায় মানুষগুলোর জন্য যারা খেদমত এবং সেবা দানের চেষ্টা করে, তাদেরকে মাসিক ভাতা দেয়, তাদের দায়ভার গ্রহণ করে, তাদেরকে নিজের পরিবারের সদস্য মনে করে, তাদের অভিভাবকত্ব করে, তাদের খরচ খরচা চালায়। কথার কথা, কোনো একটা পরিবার বিধবা হয়ে গেল যে কোনো কারণে, আপনি সেই পরিবারের দায়িত্ব নিলেন। হ্যাঁ, একটা মিসকিন পাওয়া গেল, সেই মিসকিনের অভিভাবকত্ব করলেন, তার খরচ খরচা দিলেন, তার পড়াশোনার ব্যবস্থা করলেন, একবারে অভিভাবকের দায়িত্ব পুরোটা পালন করলেন। এরকম যদি হয় তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকেও রাত জেগে সালাত আদায় করার তাহাজ্জুদের সওয়াব দান করবেন। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহি আওয়াল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা। অর্থাৎ যে ব্যক্তি বিধবা অথবা মিসকিন এদের দায়ভার ব্যয়ভার গ্রহণ করে, এদের অভিভাবকত্ব করে, তাদের খরচ খরচা চালায় দেয়, তাদের খোঁজ খবর নেয়, তাদের দেখভাল করে, তাদের দায়িত্ব গ্রহণ করে, তাদের পেছনে সেবা দিয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি হয় আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ জিহাদ করে তাদের সমান সওয়াব পাবে, অথবা রাত জেগে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তার সমান সওয়াব পাবে, সারাদিন নফল সিয়াম কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করে ওই ব্যক্তির মতো সওয়াব অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। নাম্বার 8, জুমার দিনের বিশেষ কিছু আদব, বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু মুস্তাহাব সুন্নাহ কাজ রয়েছে যেগুলো পালন করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে কিয়ামুল লাইলের সওয়াব দান করবেন। এবং এ বিষয়ে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো ভালো করে, আর বিবাহিত হলে ফরজ গোসল করলো এবং ভালো করে গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকার, এরপরে তাড়াতাড়ি উঠলো, সকালে ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো, জুমার দিনে স্পেশালি ফজরের জামাতের সাথে পড়লে সালাত সবচেয়ে উত্তম হাদিসে আসছে, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, অথবা সকালে তাড়াতাড়ি মসজিদে জুমার দিকে আসলো এবং সে পায়ে হেঁটে চললো, কোনো বাহনে চললো না, মসজিদে আসলো, ওয়াদানা মিনাল ইমাম, এবং সবার আগে আসছে মসজিদে এবং ইমামের খুব কাছাকাছি আসছে, ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করেছে, একটিও অনর্থক কথা বা কাজ করে নাই, কারোর সাথে কথাবার্তা বলে নাই, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাসা থেকে যে আসলো, যত কদম দিবে তত কদমে তত বছরের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের, তত বছর রোজা রাখলে সেই সওয়াব, এবং তত বছর তাহাজ্জুদের নামাজ পড়লে সেই সওয়াব তাকে দান করা হবে। হাদিসটি তিরমিজি এবং মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অনেক উলামা ইকরাম বলেছেন কোরআন এবং হাদিসের মহাসমুদ্রের ভেতরে অন্য দ্বিতীয় কোনো হাদিস নাই এর চাইতে বেশি ফজিলতপূর্ণ।
আর কোনো হাদিস নেই। যত ফজিলত আলা হাদিস আপনি জানেন সবগুলোকে একসাথ করেন, এর দ্বারা কাছে হবে না। কেন বলেন তো? প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব। এবার আপনি হিসাব করেন, 1000 কদম যদি হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে, তাহলে 1000 বছর আমল করার সওয়াব পাবেন এই কয়েকটা কাজের মাধ্যমে। ভালো করে গোসল করলেন, বিবাহিত হলে ফরজ গোসল করলেন, ভালো করে গোসল করলেন, আগে আগে মসজিদে আসলেন, ইমামের কাছাকাছি আসলেন, কোনো অনর্থক কাজ করলেন না, পায়ে হেঁটে আসলেন, বাস এই কয়েকটা কাজ করলেন, বিনিময়ে প্রতি কদমে 1 বছর নফল রোজা রাখা আর 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব প্রতি কদমে পাওয়া যাবে। যত কদম বাড়বে তত বেশি হবে। এই জন্য কোনো কোনো সাহাবী বাসা যখন মসজিদ থেকে অনেক দূরে হয়তো খুশি হয়ে যেতেন যে আমার তাহলে সওয়াবের ক্যালকুলেশনটা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটাও করার তৌফিক দান করুন। জুমার দিনে আগে আগে মসজিদে আসা এবং কাছাকাছি এসে বসা। এরপরে 9 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারাদারি করার কাজ করা। আল্লাহর রাস্তায় রাত জেগে কি করা? পাহারাদারির কাজ করা। যখন সবাই ঘুমন্ত থাকে তখন পাহারাদারি করা। মুসলিম রাষ্ট্রের, মুসলিম দেশের, মুসলিম ভূখণ্ডের যে সীমানা আছে সেই সীমানা যারা রাত জেগে পাহারাদারি করে এই সওয়াব তারা অর্জন করতে পারে। এছাড়া যে কোনোভাবে যদি রাত জেগে কেউ মুসলিমদের জান এবং মালের হেফাজতের জন্য রাত জেগে পাহারাদারির কাজ করে, আমল করে আল্লাহর রাস্তায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও রাত জেগে সালাত আদায়কারী বা তাহাজ্জুদ আদায়কারীর মতো সওয়াব দান করবেন। এবং এই প্রসঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। 1 দিন এবং 1 রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারাদারি করা, জিহাদের ময়দানে মুজাহিদদের জানমাল এগুলোর পাহারাদারি করা, এই পাহারাদারির আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এর সওয়াব হবে 1 মাস নফল রোজা এবং 1 মাস নফল তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতেও বেশি, যদি আল্লাহর রাস্তায় পাহারাদারির সুযোগ কখনো তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটিও করার তৌফিক দান করেন। নাম্বার 10 নম্বর আমল হলো ভাই, আপনি রাতে শোয়ার সময় যদি একটু তাড়াতাড়ি শোন এবং পাক্কা নিয়ত করে শোন যে আমি ইনশাআল্লাহ ভোর রাতে আজানের, ফজরের আজানের একটু আগে উঠার চেষ্টা করব এবং ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। এরকম পাক্কা নিয়ত করে যদি কি করেন, আপনি শুয়ে যান, এরপরে যদি আপনি উঠার সুযোগ নাও পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় আসলো এবং সে এই নিয়ত রাখে যে আমি রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়বো, কিয়ামুল লাইল করবো, কিন্তু সেই সুযোগ সে পায় নাই, ঘুম থেকে উঠতে পারে নাই, তো এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে সালাত আদায় করার সওয়াব দান করবেন। এবং পাক্কা নিয়ত যদি থাকে, রাত্রে শোয়ার সময় যদি পাক্কা নিয়ত থাকে যে আমি উঠে কি করব, তাহাজ্জুদের সালাত আদায় করব, তাহলে ইনশাআল্লাহ সে এই ফজিলত অর্জন করবে। এখন যদি আপনি প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করেন যে আমি নিয়ত করলাম তাহাজ্জুদ পড়ব, এই নিয়ত করে শুয়ে গেলেন এবং আশা করলেন যে নিয়ত করলে যেহেতু রাত জেগে আমল করার সব হবে, অতএব নিয়ত করে শুয়ে গেলাম, আর ফজরের সময় মাশাআল্লাহ উঠলেন অথবা 7টার দিকে উঠলেন, এবং এটা আপনার সারা বছরের অভ্যাস, আপনি শুধু নিয়ত করেন, নিয়ত করে শুয়ে যান, একদিনও উঠেন না, তাহলে কিন্তু এই সওয়াব পাওয়া যাবে না। কারণ এটা নিয়তের নামে এক ধরনের কি হবে, তামাশা করা হবে। আপনার নিয়ত আছে, এটার প্রমাণ হবে কি দিয়া? যদি আপনি শোয়ার সময় অ্যালার্মে টাইম সেট করেন, আজান হয় এতটা এত বাজে, আমি তার 15 মিনিট আগে উঠলাম, 20 মিনিট আগে উঠলাম, অ্যালার্ম সেট করলেন, 1বার 2বার 3বার অ্যালার্ম সেট করলেন, বাসায় যে পরিবারের সদস্য তাহাজ্জুদের নামাজ পড়েন তাকে বললেন যে আমাকে একটু ডেকে দিয়েন, কোনো দোস্ত তাহাজ্জুদ পড়ে তাকে বললেন আমাকে একটু মিস কল দিয়েন, অর্থাৎ যা যা দরকার আপনি একটু তাড়াতাড়ি শুয়ে গেলেন যাতে উঠতে সহজ হয়, এরকম যতগুলো পদ্ধতি আছে সব অবলম্বন করলেন, তাহলে বলা যেতে পারে যে আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত নিয়ে শুইছেন, এরপরেও ঘুম বার হয়ে গেছে আর উঠতে পারেন নাই, তাহলে ইনশাআল্লাহ এই সওয়াব পাওয়া যাবে। আপনি আপনার শোয়ার সময় বললেন যে ঠিক আছে রাত 2টা বাজে গেছে, নিয়ত করে শুইলাম 1 ঘন্টা পরে উঠবো, কথা বুঝে আসছে, অ্যালার্মও দিলেন না, কাউকে বললেন না, তাহলে এটাকে নিয়ত করা হয়েছে বলা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। 11 নম্বর এবং সর্বশেষ আমল হলো, আপনি যে আমলগুলোর কথা এখন শুনলেন, যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবেন, এই আমলগুলোর কথা যদি আপনি অন্যকে শেখান এবং আপনার শেখানো অনুযায়ী যদি সে
আমল করে, তাহলে ইনশাআল্লাহ আপনিও রাত জেগে সালাত বা তাহাজ্জুদ পড়ার যে সওয়াব, সেটা শেখানোর মাধ্যমে, অন্যকে কাছে প্রচার করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। এই আলোচনা আপনি যদি শেয়ার করেন অন্যদের মাঝে, এবং তারা যদি এটার উপরে আমল করে, ইনশাআল্লাহ ওই সওয়াবও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। চক্রবৃদ্ধি হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন যদি কেউ কি করে, এই আমলগুলোর কথা অন্যের কাছে প্রচার করে, প্রসার করে, অন্যকে শেখায়। কারণ মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু ফাইলিহি মিসলু আজরি ফাইলিহি মিন গায়রি মা ইউনকাসা মিন গায়রি মিন আইয়ুনকাসা মিন আজরিহি শাইআ। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথে মানুষকে আহ্বান করবে, পথ দেখাবে, সে ব্যক্তিকে ওই ভালো কাজ করা ব্যক্তির সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বিধায় এই আমলগুলোর কথা প্রচার করলাম, প্রসার করলাম, মানুষকে শেখালাম, এবং এর মাধ্যমে যারা করবে ইনশাআল্লাহ আমি শেখানোর মাধ্যমে তাদের সমান সওয়াব অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবগুলো আমল করার তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। নাম্বার 2, যোহরের আগে 4 রাকাত সুন্নাহ সালাত আদায় করা। নাম্বার 3, শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করা, শেষ পর্যন্ত থাকা। নাম্বার 4, রাতে 100 আয়াত কোরআনের তেলাওয়াত করা। নাম্বার 5, সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রে তেলাওয়াত করা আমাদের রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। নাম্বার 6, নিজের আচরণ সুন্দর করা মানুষের সাথে। নাম্বার 7, মিসকিন এবং বিধবা এই টাইপের মানুষগুলোকে দেখভাল করা, তাদের ব্যবহার বহন করা, তাদের খেদমত করা, সেবা করার চেষ্টা করা। নাম্বার 8, জুমার কিছু আদব আছে, এগুলো খেয়াল করা, অর্থাৎ গোসল করা ভালো করে, আগে আগে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, অনর্থক কথা কাজ না করা, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এই কাজগুলো করা। এবং নাম্বার 9, আল্লাহর রাস্তায় একদিন এক রাত জেগে পাহারাদারি করা। নাম্বার 10, কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ পড়বেন, সে নিয়ত পাক্কাপাক্কি করে শুইলেন কিন্তু উঠতে পারলেন না, তারপরে এই সওয়াব পাওয়া যাবে। এবং নাম্বার 11, এই আমলগুলোর কথা অন্যকে শেখাইলেন, বললেন, প্রচার করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।